রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জাকারিয়ার কাছে মারিয়ামের দায়িত্ব চলে গেল। মসজিদে বাইতুল আকসাতে আলাদা একটা মিম্বার, একটা ঘর, হুজরা নির্মাণ করে দেয়া হলো হযরত মারিয়ামের জন্য। ওই ঘরের মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালাম থাকতেন। ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন। সবাই নামাজ পড়ে চলে যাওয়ার পরে হযরত মারিয়াম ওই ঘরের মধ্যে যাইয়া আল্লাহর ঘর বাইতুল আকসা পরিষ্কার করে খেদমত করে একবারে ঝেড়ে ঝুড়ি পরিষ্কার করে দিয়ে আবার চলে আসতেন। সব চলে যেত, নামাজ কালাম করে তুমি পরিষ্কার করে আবার গুজরাতে চলে আসতেন। এইভাবে দীর্ঘদিন খেদমত চলতে লাগলো। হযরতে মারিয়াম যৌবনে পদার্পণ করলেন। আল্লাহ তখন মারিয়ামের হুজরার বাহির থেকে হযরতে জাকারিয়া তালা মেরে চলে যাইতেন। এজন্যই যে আল্লাহ উনি পৃথিবীর একবারে সুন্দরী রূপসী নারীদের একজন ছিলেন। এত সুন্দর করে আল্লাহ ওনাকে বানিয়েছিলেন। হযরত মারিয়াম এত সুন্দর আল্লাহ তাআলা বানাইছিলেন যাতে কোনো পুরুষ ওনার প্রতি আকৃষ্ট না হয়ে যায়। সেজন্য জাকারিয়া বাহির থেকে তালা মেরে চলে আসতেন। উনি হুজরার ভিতরে থাকতেন। হুজরা শরীফের ভিতরে মাঝে মধ্যে ঢুকিয়া জাকারিয়া দেখতেন হযরত মারিয়ামের সামনে জান্নাতের খাবার, ফলমূল, আঙ্গুর, আনার। এখন তো আমের সিজন শুরু হয় নাই, আমার কয়দিন পরে আসবে। এই আমের সিজন না যখন তখন আম পাইতেন, যখন কাঁঠালের সিজন না তখন কাঁঠাল আসতো। হযরত জাকারিয়া ঘরের মধ্যে ঢুকে দেখতেন মারিয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে সুন্দর চমৎকার 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 দামি দামি খাবার। হযরত জাকারিয়া জিজ্ঞেস করলেন, মারিয়াম এই খাবারগুলি তুমি কোথায় পাইলা? অথচ এখন আমের সিজন না আম, কাঁঠালের সিজন না তুমি কাঁঠাল পাইলা, কারণ কি রে? ও মারিয়াম, ধরেন শীতকালে তখন তো আম থাকে না, কাঁঠাল থাকে না, তখন অমৌসুমী ফলগুলি তুমি কিভাবে পাইলা? এই হুজরার ভিতরে কিভাবে আসলো? অথচ আমি হুজরার মেন ফটক দরজা তালা মেরে চলে যাই, তোমার ঘরে তো কোনো পুরুষ আসে না, আত্মীয় স্বজন আসে না, কারণ সবাই জানে আমার কাছে চাবি আছে। হযরত জাকারিয়াকে মারিয়াম ডাকতে বলতেছে, আল্লাহর পয়গম্বর এই খাবারগুলি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দেন। আল্লাহ বলেন আল্লাহু আকবার। কোথা থেকে আসে? জান্নাত থেকে মারিয়ামের কাছে খাবার আসতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিরা, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা আগের যুগে ওলিরা 40 দিন 50 দিন না খেয়ে থাকতেন। কোথা থেকে খাবার আসতো? আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে তাদের কাছে খাবার আসতো। একসাথে বলবেন আল্লাহু আকবার।